সো আমাদের চোখের স্ট্রাকচারটা আসলে কিরকম? যদিও আমরা বাইরে থেকে দেখতে চোখ এরকম মনে হয়, কিন্তু আসলে চোখ হচ্ছে একটা গোলাকার বস্তু। এবং আমরা যদি দেখি প্রায় পুরা জিনিসটাই হচ্ছে একটা হোয়াইটিশ জিনিস দিয়ে গঠিত। প্রায় পুরা জিনিসটাই একটা হোয়াইটিশ জিনিস দিয়ে গঠিত। এখন আমরা জানি হোয়াইটিশ কোনো কিছু দিয়ে আলো ঢুকতে পারে না। এখান দিয়ে আলো ঢুকতে পারবে না। কখনোই এদিক দিয়ে আলো ঢুকতে পারবে না। এদিক দিয়ে আলো ঢুকতে পারবে না। কারণ কি? হোয়াইট দিয়ে আলো ঢুকতে পারে না। হোয়াইট ওকে, আলোটা রিফ্লেক্টেড হয়ে যাবে। দেন আলো ঢোকার জন্য এই হোয়াইটিশ পার্ট পুরাটার সামনের অংশটা যদি দেখো একদম ট্রান্সপারেন্ট হয়ে গেছে, ট্রান্সলুসেন্ট হয়ে গেছে। এখান দিয়ে শুধুমাত্র আলো ঢুকতে পারে। তাহলে আমরা বুঝতে পারতেছি যে আমাদের যদি একটা আহ মানে চোখ দেয়, চোখের এই পুরো অংশটা হচ্ছে সাদা, শুধু শুধু সামনের এই অংশটা কি হয়ে গেছে, ট্রান্সপারেন্ট হয়ে গেছে। তাহলে আমরা দুইটাকে আলাদা করে নামকরণ করি। যেমন আমরা যদি বলি এই পুরো অংশটা, এটাকে নামকরণ করা হয়েছে স্ক্লেরা। স্ক্লেরা তাইলে পুরা চোখ উপর থেকে যখন তুমি দেখো সাদা অংশ যেটা, এই জিনিসটাকে কি বলা হয়, স্ক্লেরা। এবং স্ক্লেরার একদম সামনের অংশ যেটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে, এটাকে বলা হয় কর্নিয়া। এবং ইম্পর্টেন্ট একটা বিষয় হলো, তোমার এই কর্নিয়ার মধ্যে কোনো ব্লাড ভেসেল নাই। এই কর্নিয়ার মধ্যে কোনো ব্লাড ভেসেল নাই, পুরো চোখের বাকি পুরো অংশে ব্লাড ভেসেল আছে। কিন্তু এই কর্নিয়া, এই পাতলা একটা কর্নিয়া দেখতেছো না, এই অংশে কোনো ব্লাড ভেসেল নাই। এদিকে তাকাও, এটা আরো একটু ক্লিয়ার হয়েছে। আমি এই অংশটা কেটে দেখাচ্ছি যে সামনের এই অংশটা পুরাটাই সাদা, কিন্তু এই অংশটা শুধুমাত্র পাতলা হয়ে এই দিকে আলো ঢুকতে পারে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারতেছি এই যে অংশটা পাতলা হয়েছে বা একদম হালকা হয়ে গেছে, বা এইখানে যে অংশটা পাতলা হয়ে গেছে, এই অংশটাকে বলা হচ্ছে কি, কর্নিয়া। এবং এই কর্নিয়া যেহেতু কোনো ব্লাড সাপ্লাই নাই, আরেকটু আমি ক্লিয়ার করি, নানান অ্যাঙ্গেল থেকে দেখাই। এই অংশটা দেখতেছো না, হালকা হয়ে গেছে একদম, এই অংশটা, এটা হচ্ছে কর্নিয়া। যেহেতু এখানে কোনো ব্লাড সাপ্লাই নেই, দ্যাটস ওয়াই মরণোত্তর চক্ষুদান নামক দেখবা যেসব কাজ হয় মেডিকেলে, ওই মরার পরে যে চোখটা দান করে যায়, ওখানে মূলত আসলে কর্নিয়াটা কেটে নেয়। যেহেতু এখানে ব্লাড সাপ্লাই নেই, এটা আরেকজনের কাছে ফিক্স করা যায়। কিন্তু যেখানে ব্লাড সাপ্লাই আছে, মরার সাথে সাথে তো ব্লাড সাপ্লাই বন্ধ হয়ে গেছে, এগুলো মারা যাবে, এই চোখগুলো মারা যাবে, কিন্তু কর্নিয়াটা বেঁচে থাকে, যেহেতু এটা ডিপেন্ডেন্ট না ব্লাড সাপ্লাইয়ের উপর। তো আমরা বুঝতে পারলাম স্ক্লেরা, স্ক্লেরার সামনের অংশটাকে যেখান দিয়ে আলো ঢুকে ওটাকে বলা হয় স্ক্লেরারই একটা অংশ হচ্ছে কর্নিয়া। কর্নিয়ার মধ্যে আলো ঢুকে। ওকে, ঠিক আছে। দেন তুমি দেখো, দেন আলোটাকে মার্জ করা লাগে। এই মার্জ করার জন্য এখানে একটা লেন্স থাকে, লেন্স থাকে। এবং লেন্সের সামনে, লেন্সের পুরো অংশে যেন আলো না ঢুকে, লেন্সের সামনে একটা অংশ কি থাকে এরকম, এই অংশটা যদি, এই অংশটার দিকে যদি তাকাও, এই অংশটা খুবই বেশি ব্লাড সার্কুলেশন মনে হচ্ছে না? এই ব্লাড সার্কুলেশন অংশ, পুরো অংশেই ব্লাড সার্কুলেশন আছে। এবং তুমি যদি এই সামনের অংশটা দেখো, এখানে অনেক বেশি ব্লাড সার্কুলেশন। অর্থাৎ আমরা যদি উপর থেকে এটা যদি দেখো, স্ক্লেরার কাভারিংটা যদি খুলে নেই, এখান থেকে স্ক্লেরার কাভারিংটা যদি খুলে নিই, দেখো এখানে খয়েরি রঙের যেটা আছে, এটা হচ্ছে ব্লাড সার্কুলেশনটাকে মিন করে। অর্থাৎ ভিতরে ইনার, আমি যদি এই বরাবর কাটি এটাকে, আমরা দেখতে পাবো ইনার একটা লেয়ার আছে, ব্লাড সার্কুলেশন লেয়ার। এবং এটা তোমার আইরিশের সামনে এসে, অর্থাৎ কর্নিয়ার এখানে এসে অনেক বেশি, অনেক বেশি এরকম হয়ে যায়। এবং এই অংশটাকে বলা হয় সিলিয়ারি বডি। এই যে এখানে অনেক বেশি মোটা হয়ে গেছে ব্লাড ভেসেল গুলা, এটাকে বলা হয় সিলিয়ারি বডি। এবং এই সিলিয়ারি বডির একদম নিচের অংশ থেকে এরকম করে একটা এক্সটেনশন বের হয়। আমি যদি মুছে দিই আর একটু ক্লিয়ার হবে বিষয়টা। এই এখানে যদি দেখো, এই নিচের অংশটা ফাঁকা হয়ে গেছে, এই মাঝের অংশটা। অর্থাৎ তুমি দেখো এইটাকে এই বরাবর কাটলে, তুমি যদি এই বরাবর কাটো, এই বরাবর একটা পিস করো, তুমি দেখবা হচ্ছে উপর থেকে এই এতটুকু পর্যন্ত পাচ্ছ, নিচের থেকে এতটুকু, মাঝের অংশটা ফাঁকা। এই মাঝের এই অংশটাকে বলা হয় কি, পিউপিল। মাঝের এই ফাঁকা অংশ যেটা দিয়ে মূলত আসলে আলোটা ভিতরে ঢুকতে পারে। তাহলে আমরা দেখি তো, এই স্ক্লেরার ভিতরে, স্ক্লেরার সাদা লেয়ারটা যখন উঠাই ফেলবা, এই যে একটা তুমি ব্লাড ভেসেলের লেয়ার পাচ্ছ, যেটা যেটা পুরা স্ক্লেরার নিচে থাকতেছে, এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় হচ্ছে করোয়েড। করোয়েড। এবং করোয়েডের সামনের অংশ যেটা মোটা হয়, অনেক অনেক মোটা হয়, এটাকে বলা হয় কি, করোয়েডেরই অংশ এটা, এটাকে বলা হয় সিলিয়ারি বডি। সিলিয়ারি বডি। এবং সিলিয়ারি বডির একদম সামনের একটা পাতলা অংশ দেখতেছো না, পিউপিলের জাস্ট এই অংশটা, এটাকে বলা হয় আইরিশ। পিউপিলের এই অংশটাকে বলা হয় আইরিশ। ওকে, তাহলে আমরা বুঝতেছি এই স্ক্লেরার একটা পার্ট হচ্ছে কর্নিয়া, করোয়েডের পার্ট হচ্ছে সিলিয়ারি বডি এবং আইরিশ, এবং এরা সবাই ব্লাড ভেসেল কন্টেইন করে।
এদের মধ্যে দুইটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে এরা সবাই ব্লাড ভেসেল কন্টেইন করে, অর্থাৎ তোমার আই কে তোমার ইয়া দে, ব্লাড সাপ্লাই দে, নিউট্রিশন দে। ওকে, ব্লাড সাপ্লাই। দেন হচ্ছে এখানের মধ্যে মেলানিন থাকে বা মেলাটোনিন থাকে, মেলানিন থাকে। এর কারণে হচ্ছে এটা কালারফুল হয়, অর্থাৎ কালো হয়। কালো হওয়ার সুবিধা কি, এখানে আলো ঢোকার পরে এটা আর বের হতে পারে না। ভিতরের কভারিংটা যখন কালো হয়, এখানে যখন আলোটা ঢুকছে এটা আর বের হতে পারে না, এখানের মধ্যে ট্র্যাপড হয়ে থাকে। এরপর তুমি যদি দেখো এই আলোটা গেল এবং তুমি এই যে সিলিয়ারি বডিটা দেখতেছো না, সিলিয়ারি বডি, এই সিলিয়ারি বডির সঙ্গে দেখো লেন্সটা আটকানো থাকে। এখানের সঙ্গে এটা তো ভিতর থেকে দেখা যাচ্ছে না, আমি দেখি ভিতর থেকে যদি দেখা যায়, এটাও ভিতর থেকে দেখা যাচ্ছে না। লেন্সটা মূলত এটার সাথে আটকানো থাকে, এটার সাথে এভাবে করে আটকানো থাকে এবং এই লেন্সটার থেকে সবগুলো আলো আলটিমেটলি এখানে পড়ে আর কি। এবং এই ভেতরে একদম ভেতরের লেয়ারে কি থাকে, রেটিনা থাকে। রেটিনার মধ্যে 10টা লেয়ার থাকে, 10টা লেয়ার নিয়ে আমরা আর কথা বলবো না। এই রেটিনা গুলা, এখানের মধ্যে দুই ধরনের সেল থাকে, একটা হচ্ছে রড সেল আর একটা হচ্ছে কোন সেল। রড সেল কোন সেল বলার কারণ হচ্ছে এই যে তুমি একটা এখানে অসংখ্য সেল আঁকলাম, এদের কোনটা হচ্ছে রডের মতো এরকম আর কোনটা হচ্ছে কোনের মতো। এটাই কোনটা হচ্ছে তোমার আলোর মধ্যে দেখতে সাহায্য করে, আর রডটা হচ্ছে অন্ধকারে দেখতে সাহায্য করে। আমাদের ক্ষেত্রে রডটা খুবই কম থাকে, কিন্তু বিড়ালের ক্ষেত্রে রডটা অনেক বেশি থাকে। দ্যাটস ওয়াই ওরা রাতের বেলা দেখবা কোনো, যখন আলো থাকবে না তখন ওরা চলাফেরা করতে পারে, কিন্তু আমরা পারি না। এটাকে এটার জন্য ভিটামিন এ লাগে, এই রডটার জন্য হচ্ছে ভিটামিন এ লাগে, যেটাকে আমরা রডোপসিন বলি। ভিটামিন এ না খেলে এর জন্য তোমার নাইট ব্লাইন্ডনেস হয়, রাতের বেলা তুমি দেখতে পাও না, কারণ রড বন্ধ হয়ে যাচ্ছে, অন্ধকারে আর দেখতে পাও না, রাতের বেলা আর দেখতে পাও না। এই হচ্ছে তোমার চোখের স্ট্রাকচার। এখন এই এখানের মধ্যে তুমি যদি দেখো রড গুলাকে আমি রেড দিয়ে দেখাই, রড 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 রড, দেন হচ্ছে রড 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 রড, তারপর তুমি এর মাঝে মাঝে কোন কোন রড কোন রড কোন এরকম দেখতে পাচ্ছ। এখানে একটা অংশ থাকে, এখানে পুরো জিনিসটার মধ্যে একটা অংশ থাকে যেখানে রড কোন কোন, রড কোষ কোন কোষ কিছুই থাকে না, রড সেল বা কোন সেল কোনো কিছুই থাকে না। এখানে হচ্ছে মূলত সবগুলা সেল থেকে নার্ভ সাপ্লাই নিয়ে এটা ব্রেইনে সাপ্লাই করা হয়। এই অংশটাতে দেখো ব্রেইনে সাপ্লাই করা হচ্ছে, এবং এই যেখানে ব্রেইনের মধ্যে সাপ্লাই করা হচ্ছে এখানে কোনো রড সেল থাকে না, কোন সেল থাকে না। এটা কি বলা হয়, এটা হচ্ছে অন্ধবিন্দু বলা হয়, ব্লাইন্ড স্পট বলা হয়। কেন ব্লাইন্ড স্পট বলা হয়, কারণ আমরা জানি রড এবং সেল এন্ড কোন সেল এরাই শুধুমাত্র কি তৈরি করতে পারে, ইমেজ ফর্ম করতে পারে। যেহেতু এখানে রড সেল বা কোন সেল কিছু নেই, এই ইমেজ ফর্ম করতে পারে না, তাই এটাকে বলা হয় ব্লাইন্ড স্পট। এবং তুমি এই ব্লাইন্ড স্পটের আশেপাশে তাকাও তো, এখানে সবগুলো কোন সেল, এখানে কোনো রড সেল নাই। যেহেতু এখানে কোনো রড সেল নাই এবং এখানের মধ্যে কোন সেল সব, আমরা জানি কোন সেল কোথায় ফর্ম করে, লাইটের মধ্যে। কোন সেল লাইটের মধ্যে খুব ভালো কি তৈরি করতে পারে, ইমেজ ফর্ম করতে পারে। তাহলে যেখানের মধ্যে সবগুলো কোন সেল, সেখানের মধ্যে সবচাইতে ভালো ইমেজটা ফর্ম হবে না, এখানের মধ্যে সবচাইতে ভালো ইমেজ ফর্ম হয়। এবং এই অংশটাকে বলা হয় মেকুলা লুটিয়া, মেকুলা লুটিয়া বা ইয়েলো ইয়েলো পয়েন্ট বলা হয় আর কি। এই অংশটাতে থাকে ধরো, এবং এই অংশে সবগুলো কোণ থাকে, দ্যাটস ওয়াই এখানে বেস্ট ইমেজ ফর্ম হয়। খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, বেস্ট ইমেজ কেন ফর্ম হয়, কারণ এখানে সব কোণ সেল। রড সেল অন্ধকারে হালকা একটা ইমেজ ফর্ম করে, কিন্তু কোণ সেল একটা গাঢ় ইমেজ ফর্ম। এখন এটা হচ্ছে চোখের ইন্টারনাল স্ট্রাকচার। ইন্টারনাল স্ট্রাকচার আরেকটা কথা, আমাদের চোখে কতটুক আলো ঢুকবে বা না ঢুকবে, এটা মানে ডিপেন্ড করে কিসের উপর, মূলত কতটুকু আলো ঢুকবে বা না ঢুকবে এটা ডিপেন্ড করে এই যে একটা পিউপিল দেখতেছো না, মাঝে ব্ল্যাকিশ যে পার্টটা আছে, আমি যদি এটা মার্ক করে দিই, এই অংশটাতে যেটা দেখতেছো, সরি, এই অংশটাতে যেটা দেখতেছো এটা হচ্ছে পিউপিল। এটা যদি এক্সপান্ড করে তখন হচ্ছে কি, এটা কি হবে, আলো বেশি করে ঢুকবে। এটা যদি কন্ট্রাক্ট করে ছোট হয়, এটা আলো কম করে ঢুকবে। ঠিক আছে, তাহলে এটা এক্সপান্ড করতে হলে এই বরাবর টানতে হবে, রাইট, এই বরাবর টানতে হবে। এক্সপান্ড করতে হলে এই বরাবর টানতে হবে, অর্থাৎ এটাকে এক্সপানশন করার জন্য যে মাসেল গুলো থাকতে হবে ওগুলা কি রেডিয়ালি থাকতে হবে। আর এটাকে যদি তুমি কন্ট্রাক্ট করতে চাও, চারপাশ থেকে যদি এরকম কতগুলো মাসেল, সার্কুলার মাসেল চাপ দিয়ে এটা ছোট হয়ে যায়, তাহলে আমরা দুইটা জিনিস দেখলাম। এটা যদি একটা ইয়া হয়, এই পিউপিল, এটা পিউপিল, পিউপিলের চারপাশে এরকম কতগুলো মাসেল আছে যেগুলো হচ্ছে সার্কুলার মাসেল। সার্কুলার মাসেল পিউপিলটাকে ছোট করে ভিতরের দিকে চেপে ধরে। আর এখানে রেডিয়ালি কিছু মাসেল থাকে, এগুলা কি করে, এই রেডিয়াল মাসেল গুলা তোমার আলটিমেটলি এটাকে বড় করে দিবে, বড় করে দিলে আলটিমেটলি আলোটা ঢুকবে। তাহলে আমরা দেখি তো, যখন সার্কুলার মাসেল কন্ট্রাক্ট করবে তখন কি হয়ে যাবে, পিউপিলটা ছোট হয়ে যাবে না। আর রেডিয়াল মাসেল যদি কন্ট্রাক্ট করে,
তাহলে তুমি চিন্তা করো এটা ছোট হইলে আলটিমেটলি পিউপিলটা হচ্ছে বড়। অর্থাৎ আমরা একটা যদি ইকুয়েশন দাঁড় করাই, সার্কুলার মাসেল কন্ট্রাক্ট করলে, অর্থাৎ সার্কুলার মাসেলের কন্ট্রাকশনের সাথে সার্কুলার মাসেল লিখি, শুধুমাত্র সার্কুলার মাসেল, সার্কুলেশন লিখছি সরি। আচ্ছা একটা সেকেন্ড। ওকে, তাহলে আমরা লিখতে পারি সার্কুলার মাসেল directly proportional to pupil, inversely proportional to radial muscle। এই একটা লাইন দিয়ে আসলে আমরা পুরা পিউপিলের মুভমেন্টটাকে ইয়া করতে পারি, ডিফাইন করতে পারি। ফর এক্সাম্পল, তুমি যদি বলো রেডিয়াল মাসেল যদি কন্ট্রাক্ট করে, রেডিয়াল মাসেল যদি কন্ট্রাক্ট করে, তাহলে পিউপিলের কি অবস্থা হবে? পিউপিল এক্সপান্ড করবে, সার্কুলার মাসেল এক্সপান্ড করবে। ওকে, আর তুমি যদি বলো রেডিয়াল মাসেল এক্সপান্ড করছে, তাহলে পিউপিল কি হবে? কন্ট্রাক্ট হবে, যেহেতু ইনভার্সলি প্রপোর্শনাল। সেম ওয়েতে সার্কুলার মাসেল এটা কন্ট্রাক্ট করলে কি হবে? এটা কন্ট্রাক্ট মানে আমরা ডিরেক্টলি প্রপোর্শনাল থেকে বলতে পারি পিউপিলও কন্ট্রাক্ট করবে, সিম্পল। তাহলে আমরা বুঝতে পারতেছি এই কন্ট্রাকশন বা রিল্যাক্সেশন এগুলোর জন্য আমরা এই ইয়াটা লাইনটা ইউজ করতে পারি, এবং এই লাইনটা ইউজ করলে আমরা মোটামুটি বুঝতে পারবো। এভাবে হচ্ছে আলটিমেটলি পিউপিলটা বড় ছোট হয়, আলোটা ঢুকে, এবং আলোটা ঢুকার পরে এখানের মধ্যে ইমেজ ক্রিয়েটেড হয়। এখন নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট হলো আমাদের এই এখানের মধ্যে যে চোখের ভিতরের স্ট্রাকচার গুলো যদি আমরা দেখি, আমরা আবার যদি একটু করে আঁকি, উপরে ছিল স্ক্লেরা, আমরা আরেকটু বড় করে আঁকি। উপরে ছিল স্ক্লেরা, ওকে, উপরে ছিল স্ক্লেরা, স্ক্লেরার সামনের অংশটা হচ্ছে কর্নিয়া, স্ক্লেরার সামনের অংশটা হচ্ছে কর্নিয়া। তার নিচে হচ্ছে তোমার কি থাকবে? তার নিচে মেলানিন যুক্ত তোমার করয়েড থাকবে। করয়েডের সামনের অংশটা কি ফর্ম করবে? সিলিয়ারি বডি ফর্ম করবে, এভাবে সিলিয়ারি বডি ফর্ম করবে, একটু মোটা হয়ে সিলিয়ারি বডি ফর্ম করবে। এবং এই সিলিয়ারি বডির সাথে তোমার লেন্সটা আটকানো থাকবে, এভাবে লেন্সটা আটকানো থাকবে। ওকে, লেন্সটা আটকানো থাকবে। আমার ছবি আঁকা সুন্দর হয়নি যদিও। ওকে, আর এই সামনের এই অংশটাকে কি বলা হয়? আইরিশ বলা হয়। এই মাঝের এই অংশটাকে পিউপিল বলা হয়। তাহলে আমরা যদি এখান থেকে একটা জিনিস ডিরাইভ করতে চাই, তুমি দেখো আমরা এখান থেকে তিনটা চেম্বার পাই। ফার্স্ট চেম্বারটা কোথা থেকে কোথায় থাকে দেখো তো। এটাকে যদি আমরা ধরি আইরিশ, আইরিশ মানে কি? কর্নিয়া থেকে, এটা কর্নিয়া, এটা তো আমরা জানি এটা কর্নিয়া, স্ক্লেরার পার্ট। এটা হচ্ছে করয়েড বডি, সিলিয়ারি বডি, এটা হচ্ছে করয়েড, এটা হচ্ছে আইরিশ, এটা হচ্ছে লেন্স। তাহলে তুমি দেখো কর্নিয়া থেকে, কর্নিয়া থেকে আইরিশ পর্যন্ত একটা তুমি চেম্বার পাচ্ছ না এই অংশে? এই আমি একটু করে মার্ক করে দিয়ে দেখাই। কর্নিয়া থেকে আইরিশ পর্যন্ত এই যে আমি রেড ডট দিছি, এটা একটা চেম্বার বলা যায় না? ওকে, এটাকে আমরা ফার্স্ট চেম্বার বা অ্যান্টেরিয়র চেম্বার বলতে পারি, অ্যান্টেরিয়র চেম্বার। লেন্সের সামনে যে চেম্বার গুলো আছে আমি ওগুলো নিয়ে কথা বলতেছি, শুধুমাত্র লেন্সের সামনের চেম্বার গুলো। তাহলে তুমি দেখো তো এই আইরিশ থেকে লেন্স পর্যন্ত আরেকটা চেম্বার পাওয়া যাচ্ছে কিনা এই অংশে? একটু ছোট এর চেম্বার তো, তাহলে এটাকে আমরা পোস্টেরিয়র চেম্বার বলতেছি। আইরিশ টু তোমার লেন্স, এটাকে আমরা পোস্টেরিয়র চেম্বার বলতে পারি। এবং পোস্টেরিয়র চেম্বারের ক্ষেত্রে তুমি দেখো তো এই অংশ পোস্টেরিয়র চেম্বার এবং অ্যান্টেরিয়র চেম্বার, এখানের মধ্যে কন্টেন্টটা একদম সেম টু সেম হবে। কারণ কি? এই কন্টেন্টটা তোমার এখানের মধ্যে যে জিনিসটা আছে সেটা বের হয়ে এখানে চলে আসবে, কন্টেন্ট সেম হবে। তাও আমরা দুইটা চেম্বারে ভাগ করলাম, এই দুইটা চেম্বারটাকে ভাগ করলাম, এবং এদের কন্টেন্ট হচ্ছে একুয়াস হিউমার। একুয়াস হিউমার, একুয়াস মানে হচ্ছে পানি, হিউমার একুয়াস হিউমার মানে পানির মতো যে পানিটা আর কি। এটা কোথা থেকে আসে দেখো, এই এখানে একটা কলসির মতো বড় জিনিস ছিল সিলিয়ারি বডি, সিলিয়ারি বডি থেকে পানিগুলো আসে এবং হচ্ছে কি আলটিমেটলি এখানে থাকে। এটাকে চোখের পানি ভাইবা ভুল করো না, এটা চোখের পানি না। তুমি জিনিসটা হচ্ছে অনেকটা এরকম, চোখের পানিটা তোমার বাইরের থেকে আসে এবং এখানের উপর দিয়ে নিচে চলে যায়, ঠিক আছে? এটা হচ্ছে মেঘের মতো উপর থেকে এসে বের হয়ে যায়, যেটা কান্নার সময় বের হয়। আর চোখের ভেতরে যে পানিটা থাকে এটা হচ্ছে চোখের যে শেপটা না, এই যে শেপটা এটাকে তোমার ইয়া করে আর কি, প্রিজার্ভ করে। যদি পানিটা সরায় নাও সাথে সাথে চোখ চ্যাপ্টা হয়ে যাবে, এরকম হয়ে যাবে। কিন্তু পানিটা আছে দেখে এটা কখনো বের হয় না, একুয়াস হিউমার কখনো বের হয় না। তাহলে আমরা অ্যান্টেরিয়র চেম্বার পোস্টেরিয়র চেম্বার এগুলো একুয়াস চেম্বার বলি। দেন তুমি দেখো ভিট্রিয়াস হিউমার থাকে হচ্ছে এখানে। আমি যদি একদম লেন্সের পিছনে, এগুলা সব হচ্ছে লেন্সের সামনে, ইন ফ্রন্ট অফ লেন্স, ওকে। আর হচ্ছে ব্যাক
অফ লেন্স, ব্যাংক অফ লেন্সের মধ্যে একটাই শুধুমাত্র চেম্বার তুমি দেখতে পাবা। এই চেম্বারের মধ্যে কি আছে? ভিট্রিয়াস হিউমার। এবং ভিট্রিয়াস হিউমার হচ্ছে মানে অনেকটা জেলির মতো। এটাকে আর হিউমার বলা যায় না, মানে পানি বলা যায় না। হিউমার মানে হচ্ছে পানি। আগেরটা ছিল অ্যাকুয়াস, মানে পানি যেটা একদম পাতলা। আর ভিট্রিয়াস হিউমারটা অনেকটা জেলির মতো, অনেক ভারী। ঠিক আছে? তাহলে এটা অনেকটা জেলির মতো। এখানে প্রায় কোলাজেন থাকে, 99% পানি থাকে, হাইয়ালুরোনিক অ্যাসিড থাকে। কনটেন্ট গুলো একটু করে পড়ে নিতে হবে। আচ্ছা, তাহলে এগুলাকে চোখের পানি ভেবে ভুল করা যাবে না। চোখের পানি হচ্ছে বাইরে থেকে আসে। চোখের উপরে একটা গ্ল্যান্ড থাকে, ওখান থেকে পানিটা আসে মূলত। যেটা ইমোশন, তারপর পেইন এগুলোর সাথে রিলেটেড আরকি। যাক, তাহলে আমরা ৩ টা চেম্বার কি, কি বুঝলাম? এই স্ট্রাকচার গুলো বুঝলাম। এখন আমরা আরেকটু ডিটেইলস এ যাব। চোখ এর মধ্যে মাসল গুলা কি, কি আছে এবং এগুলা কিভাবে কাজ করে।